নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পবিত্র স্বামী গুরু নরসিংহ লক্ষ্মী মন্দিরে। এই মন্দিরটি শুধু ভক্তির স্থান নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। সোলিঙ্গুর নরসিম্মা টেম্পল। সোলিঙ্গুর নরসিম্মা টেম্পল যেটা বড়টা, মানে 1350 স্টেপ, যেটা আমরা রোপে করে গিয়েছিলাম আগের বার। আমি সম্পু আর সম্পুর মা প্রথম গেছে রোপে করে এসেছিলাম, এমনি হেঁটে হেঁটে এসেছিলাম। তো ওইটারই যেটা ছোট টেম্পলটা পাশাপাশি লক্ষ্মী ঠাকুর টেম্পল যেটা, সেটাতে আমরা এখন যাচ্ছি। এটা যাচ্ছি ওই যে ওই পাহাড়টার ওপর টেম্পলটা জুম করে দেখায়। এখানে আপনারা এসে থাকার জন্য রুমেরও ব্যবস্থা আছে। এখানে অনেক হোটেল আছে, সেখানে রুমও অ্যাভেলেবেল আছে। আমাদের যেহেতু বাড়ির কাছে বলে তাই আমরা এসে দেখে আবার ফিরে যাব। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, থেকে সকালবেলা দর্শন করতে পারেন। এই যে টেম্পলটা, এখন আমরা পৌঁছাই। হনুমানের যথারীতি থাকবে। ওই দেখুন কাপনি পাওয়াচ্ছে, একখানে দোকান আমাদের ঢুকে গেছিল একটা। পাহাড়ের সলিড পাথরের গা কেটে কেটে বানানো সিঁড়ি দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। তবে যাত্রাপথ বেশ ভালোই রোমাঞ্চকর ছিল এবং বিভিন্ন ধরনের মানুষেরা তারা আমাদের আগে বা পরে যাতায়াত করছেন এবং অনেক বয়স্ক মানুষ আছে যারা কিনা এই তীর্থ দর্শনের জন্য বা মন্দিরে ঠাকুর দর্শনের জন্য যাতায়াত করছেন এই পথে। this is the first time. Okay. In 1982 I came here. Okay. After so many years I am coming here. Okay. This lady comes every year. Okay. Kartika Masha, very famous. Acha. Climbs both Narasimha hill and this hill, and she climbs and gets climbs up and down same time. She walks. Oh. She doesn't go by rope car. That is a very tough job because that is 1350. Yeah. 2 hours. দুটো সিঁড়ি এগিয়ে তারপরে ঘুরবি, ঘুরে দাঁড়াবি। পরিব্রাজক সম্প্রীতি। শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। শেষ পর্যন্ত আমরা 406খানা সিঁড়ি অতিক্রম করে আসতে পেরেছি। দেখছেন অঙ্কিতা, 406খানা সিঁড়ি, 406খানা সিঁড়ি, যেখানে লেখা আছে হনুমানের জ্বালাতনে, সেটা আমরা দেখাতে পারিনি। এখানে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম মন্দির চত্বরে। মন্দিরটা আজ থেকে প্রায় 800,000 বছরের আগে পাথর কেটে তৈরি করা। সত্যি ভাবতে অবাক লাগে সেই সময়কার যে শিল্প সৌন্দর্য, যে প্রীতি ছিল রাজাদের এবং সাধারণ মানুষের, তা এক কথায় অনবদ্য এবং অসাধারণ। মন্দিরের ভেতরে আসার পর মনটা একদমই শান্ত হয়ে গেল এখানকার আধ্যাত্মিক পরিবেশের জন্য। ঠিক আছে, আমরা এখন নিচে নামছি। তো আমাদের দর্শন যেটা বলে আর কি ফিনিশ। এখানে হনুমানের। তো বন্ধুরা, সোলিঙ্গুর নরসিংহ লক্ষ্মী মন্দির থেকে আজকের মতো এটাই ছিল আমাদের ভিডিও। আশা করি পবিত্র জায়গার দর্শন আর আধ্যাত্মিক পরিবেশ তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতামতই আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না কিন্তু। টাটা, বাই বাই।